আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। পাওয়ারফুল টিউটোরিয়ালসের যারা অডিয়েন্স আছেন, ভিউয়ার্স আছেন, আপনারা অনেকেই আছেন আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করেন, বিভিন্ন প্রবলেম নিয়ে আসেন। অ্যান্ড আমাদের ইউটিউব ভিডিওতে অনেকে আছেন আপনারা কমেন্ট করেন। আপনারা যারা ফেসবুক পেজে ইনবক্স করছেন এবং আমাদের ইউটিউব ভিডিওতে কমেন্ট করছেন, বিশেষ করে যাদের ফাইবার অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম আছে, দ্যাটস মিন অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ভেরিফিকেশন করার পূর্বে হচ্ছে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাচ্ছে বা ফাইবার করে দিচ্ছে, এই প্রবলেমটা নিয়ে যারা হচ্ছে কমেন্ট করছেন, ইনবক্স করছেন, খুবই কমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমি র্যান্ডামলি পাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে ভাই উইন্ডোজ দিতে হবে কিনা নতুন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে, এবং আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হবে কিনা। অনেকে আমাকে বলছেন যে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে হবে কিনা, এবং অনেকে বলছেন উইন্ডোজ দিব কিনা, এই বিষয় নিয়ে হবে কিনা। এটা আসলে ম্যান্ডেটরি না, ফাইবার থেকে এটা বলে নাই যে আপনার অ্যাকাউন্টে ডিসেবল করলে পরবর্তীতে আপনি নতুন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে উইন্ডোজ দিতে হবে, এটা ফাইবার কোথাও বলে নাই। সো এটা যদি আপনি দিতে চান দিতে পারেন, এটা ইটস আপ টু ইউ, এখানে আসলে কোনো ধরনের কোনো বিষয় নাই। দুই নাম্বার হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো কিনা। ম্যাক অ্যাড্রেসটা কি এটা আপনাকে জানতে হবে। আমরা যে মোবাইল ব্যবহার করি, আমরা যে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি, প্রত্যেকটা ডিভাইসের কিন্তু একটা অ্যাড্রেস আছে, এটাকে বলা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ওকে, সো এটা আসলে চেঞ্জ করা সম্ভব না, কারণ এই ডিভাইসটা যারা ম্যানুফ্যাকচার করে তারাই আসলে এই ম্যাক অ্যাড্রেসটা আসলে সেট করে। ওকে, সো এটা আসলে চেঞ্জ করা সম্ভব না, আর এটা কেউ চেঞ্জও করতে পারে না যতক্ষণ না পর্যন্ত আপনার ল্যানে ঢুকতে পারে। এটা আসলে আলাদা টপিক, আমি এই টপিকে যাচ্ছি না। এরপরে বিষয়টা হচ্ছে তাহলে ম্যাকের বিষয়টা বাদ, ম্যাক নিয়ে চিন্তা করতে হবে না আপনার। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আইপি অ্যাড্রেস, খুবই কমন এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো কিনা বা আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হবে কিনা এই বিষয় নিয়ে। দেখুন, আইপি অ্যাড্রেসটা এটাও আপনাকে বুঝতে হবে যে আইপি অ্যাড্রেসটা কি। অনেকেই বলতেছেন আমাকে কোশ্চেনে যে ভাইয়া আমি কম্পিউটারের কি আইপি অ্যাড্রেস চেঞ্জ করব। কম্পিউটারে তো আইপি অ্যাড্রেস হয় না, আইপি এবং ম্যাক দুই জিনিস, এটা আপনাকে বুঝতে হবে। না বুঝলে ইউটিউব ভিডিও দেখেন, গুগলে সার্চ করেন, আইডিয়া পেয়ে যাবেন। আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমরা যে ইন্টারনেট চালাচ্ছি, যারা আমাদেরকে এই ইন্টারনেট প্রোভাইড করতেছে, দ্যাটস মিন আমাদের যে ব্রডব্যান্ড যারা দিচ্ছে, অ্যাসাইন করে থাকে হচ্ছে আইএসপি, দ্যাটস মিন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা হচ্ছে যাদের কাছ থেকে আমরা ব্রডব্যান্ড সার্ভিসটা নিচ্ছি, তারাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই আইপিটা আসলে প্রোভাইড করে থাকে। এই আইপিটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই আইপিটা অনেক ধরনের হতে পারে, 4 ধরনের আইপি আছে। একটা হচ্ছে আপনার পাবলিক, তারপরে প্রাইভেট, স্ট্যাটিক, ডাইনামিক। সো এটা আসলে নেটওয়ার্কিং এর সিস্টেম, এটা আপনার জানার দরকার নেই। যারা হচ্ছে ইন্টারেস্টেড আপনারা এটা নিয়ে স্টাডি করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে এটা চেঞ্জ করবো কিনা। আচ্ছা, এই আইপিটা নিয়ে আসলে আমরা অনেক প্রবলেম ফেস করে থাকি। তো আপনি যদি পারেন তাহলে আপনার যারা সার্ভিস দিচ্ছে তাদের সাথে আপনি কথা বলে আপনি বলতে পারেন যে আপনাকে একটা স্ট্যাটিক একটা আইপি দিতে। স্ট্যাটিক আইপির ক্ষেত্রে কিন্তু একটু প্রাইস বেশি পড়বে। ওকে, আর ডাইনামিক মানে হচ্ছে আমাদের যে আইপিটা র্যান্ডামলি চেঞ্জ হবে, আর স্ট্যাটিক মানে ওটা ফিক্স থাকবে, মানে আপনার ওই আইপিটা আসলে পৃথিবীর কেউ আর নিতে পারবে না, ওটা একদম ফিক্সড, আপনার জন্য ফিক্সড। এটা আপনারা বুঝতে পারছেন। আর ডাইনামিক মানে হচ্ছে আপনারা দেখবেন, আপনারা মাই আইপি অ্যাড্রেস লিখে সার্চ করবেন, দেখবেন এক এক সময় এক এক ধরনের আইপি দেখাচ্ছে। এখন এই আইপিটা অনেক সময় প্রবলেম করে আমাদের বিভিন্ন, মানে আমরা যখন কাজ করতে যাই এই বিষয় নিয়ে, আমরা বিভিন্ন ধরনের সাইট লগ ইন করতে পারি না, যেতে পারি না, ভিজিট করতে পারি না। তো একটা সুযোগ আপনাদের কাছে আছে, আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন। আপনারা হচ্ছে তাদের সাথে কথা বলে আপনারা একটা নতুন একটা আইপি নিতে পারেন। ওকে, এটা আপনি করতে পারেন। আর এখন বিষয়টা হচ্ছে তাহলে উইন্ডোজ দিতে হবে কিনা। উইন্ডোজ না দিলেও প্রবলেম নাই। 2 নম্বর হচ্ছে ম্যাক অ্যাড্রেস, এটা আসলে হাত দিতে হবে না আপনাকে। 3 নম্বর হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা চাইলে আপনি পরিবর্তন করতে পারেন, নাও পারেন। এখন আসা যাক কী কী জিনিসগুলো আমাকে চেঞ্জ করতে হবে। যেমন যে জিমেলটা দিয়ে আপনি পূর্বের অ্যাকাউন্টটা করেছেন, ওই জিমেলটা দিয়ে নতুন কোনো অ্যাকাউন্ট করতে যাবেন না, আপনি সম্পূর্ণ নতুন একটা জিমেল ব্যবহার করবেন। আর আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফাইড না হয়ে থাকে, মানে ভেরিফিকেশন যদি না করে থাকেন, তাহলে আপনার সকল ইনফরমেশন দিয়ে আপনি আবার কাজটা করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ইউজার নাম থাকবে, এই নামটা একটু ডিফারেন্ট দিবেন, আর ভিতরে যে নামগুলো আছে এই নামগুলো অ্যাজ ইট ইজ থাকবে, কোনো প্রবলেম নাই। ওকে, আর অলরেডি আমি একটা ভিডিও পাবলিশ করেছি আমাদের যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছে তাদের জন্য, অ্যান্ড ওই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য আমি পাবলিশ করে দিয়েছি এবং ওটা পাবলিক আছে, সো আপনারা দেখতে পাবেন এটা। অ্যান্ড স্টেপ বাই স্টেপ যদি এই কাজগুলো আপনারা কমপ্লিট করেন, এবং আমি ভিডিওতে যা বলেছি আপনাদেরকে যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, শোনেন এবং এই কাজগুলো করেন, আমার মনে হয় যে আপনাদের অ্যাকাউন্টটা 100% অ্যাপ্রুভ হবে, আপনি যে ক্যাটাগরিতে আপনি কাজ করেন না কেন, ইনশাল্লাহ। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।